ময়নাতদন্ত শেষে এবং সঠিক তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পিবিআই। ফেঁসে যাচ্ছেন যুবদল নেতা, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকর ময়না হত্যাকাণ্ডের 25 দিন পেরিয়ে গেছে, এখনো মেলেনি হত্যাকাণ্ডের কোনো ক্লু। সরকার বলেন, মামলায় ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। ময়না হত্যার রহস্য এখনো কেন উন্মোচিত হয়নি, সেটা এখন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা জড়িত ছিল। শুরুতে আমরা ভেবেছিলাম হয়তোবা প্রভাবশালী কোনো কর্মকর্তা রয়েছে, নেতারা রয়েছে এবং ধনবিট্টা এবং কি অর্থ সম্পদের গরমের কারণে তারা এখন লোকচোখের আড়ালে সেই হত্যা করেও রক্ষা পেয়ে গিয়েছে, এমনটি ধারণা ছিল। ঠিক তেমনি সামনে এসেছে আওয়ামী লীগ প্রভাবশালী নেতারা জড়িত ময়না হত্যার সাথে। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ময়না হত্যায় নাটকীয় মোড়, ফেঁসে যাচ্ছেন যুবদল নেতা, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকর ময়না হত্যাকাণ্ডের 25 দিন পেরিয়ে গেছে, এখনো মেলেনি হত্যাকাণ্ডের কোনো ক্লু। সাধারণত বাংলাদেশে যে কোনো ঘটনা ভাইরাল হলে বিচার পায় ক্ষতিগ্রস্তের পরিবার, কিন্তু ভিন্ন শুধু শিশু ময়নার ক্ষেত্রে। ময়নার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনাটি সমগ্র দেশে আলোচিত হলেও এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। উল্টো দুজন নির্দোষ ব্যক্তি অর্থাৎ ইমাম ও মুয়াজ্জিনকে আটক করে রাখা হয়েছে। ঘাতকদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় মানববন্ধন হয়েছে। পুলিশ বিভাগ ময়নার পিতা, মাতা, চাচা সহ 10 থেকে 11 জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। 151 ধারায় চালানো মোহাম্মদ গাজী, মোহাম্মদ রনি, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আকাশ নামের আরো 4 আসামি রয়েছে জেলখানায়, কিন্তু তারা আদৌ দোষী কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি। স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবদল নেতা যারা আওয়ামী লীগের রাজনীতি করত, তারা বেশিরভাগ সময় মসজিদের আশেপাশে এবং কখনো কখনো মসজিদের ছাদেও মাদক সেবন করত। ওই মাদক সেবীরা ঘটনার আগের দিন মসজিদের মুয়াজ্জিনকেও হুমকি দিয়েছিল যেন তিনি মসজিদের ছাদের দরজা বন্ধ না করেন। এলাকাবাসীর ধারণা, এসব মাদক সেবীরাই ময়নাকে ভোগ করে এরপর প্রাণে শেষ করে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, এই ঘটনার সাথে রাঘব বোয়ালরা জড়িত আছে, তাই দোষীদের না ধরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। উল্লেখ্য, গত 6 জুলাই দুপুরে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ও স্থানীয় লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তার। এছাড়া সেই স্থানীয় একটি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়ত। অনেক খোঁজাখুঁজির পর রবিবার দুপুরে হাবলিপাড়া জামে মসজিদের 2য় তলা থেকে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত? আসলে কি এই ঘটনার সাথে রাঘব বোয়ালরা জড়িত? এটা তাদের ব্যাপার, তারা করছে, এটা আমার সাথে যেন সংযুক্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ময়নার আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। ময়নার সাথে যে হত্যাকাণ্ডটা ঘটেছিল এখনও তামাতি পুলিশ চিহ্নিত করতে পারে নাই। তো আমরা এখন ময়নার আব্বার কাছ থেকে, যাতে এখন বর্তমানে ময়নার হত্যাকারীদের কি চিহ্নিত করা হয়েছে? এটা প্রশাসনের বিষয়, এটা আমার এখন প্রশাসন এটা কইতে পারবে। এটা ভাই আমার এই অদ্ভুত কথা কইলে আপনি প্রশাসনকে জিজ্ঞাসা করেন কি পরিস্থিতি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই, আর যাতে নিরীহ মানুষ হয়রানি না হয়, কতটুকু আমি আমার ময়নার বিচার চাই। আমরা মানববন্ধন করতে যাচ্ছি যে মাইমুনা আক্তার ময়না সে প্রকৃত দোষী, সেকে যে কোনো উপায়ে প্রশাসনে থাকে বিশ্রায় বাইর করে জনগণের সামনে আমাদেরকে চিনাক্তকারী করতে হবে। আমরা এখানে সবাই একত্রভাবে আইছি যে প্রকৃত দোষী যে ওরে তাড়াতাড়ি যেন আইন বিভাগ গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি দেওয়া। আমাদের আজকের যে এই মানববন্ধন, এই মানববন্ধনটা হইল ময়নার যাদেরকে হত্যা করছে, ময়নাকে যারা হত্যা করছে তাদের বিচারের দাবি এবং নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আজকে আমাদের এই মানববন্ধন।
আমরা এই মানববন্ধন থেকে সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আর এই ইমাম মুয়াজ্জিনকে আটকে রাখা এটা সুস্পষ্ট প্রমাণ হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এবং দুর্বলতার পরিচয়। আজ 18 বছরের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে আত্মপরিচয় লাভ করেছে। অতএব এই ইমাম মুয়াজ্জিনকে অন্যায়ভাবে আটকে রাখার কোনো সুযোগ কারও নেই। যদি কেউ অন্যায়ভাবে এই ইমাম মুয়াজ্জিনকে আটকে রাখে, অবশ্যই তৌহিদি জনতা এই ইমাম মুয়াজ্জিনকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ময়না হত্যা নিয়ে যে তদন্তগুলো আমরা পেয়েছি রীতিমতো অবাক করে দিয়েছে, আমি রীতিমতো অবাক হয়েছি। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনারা মতামত জানাবেন। ময়না হত্যার যে বিষয়গুলো আমরা একের পর এক গণমাধ্যমে শুনছি সেগুলা যেন কোনোভাবেই বাস্তবায়িত না হয়, ইমাম মুয়াজ্জিন যেন দোষী সাব্যস্ত না হয়, তার মার পরকীয়ার বিষয়টিও যেন সত্যি না হয়। কারণ আমার পরকীয়ার বিষয় সত্যি হলে পৃথিবী উল্টে যাবে, মা জাতি কলঙ্কিত হবে, ইতিহাস ভিন্ন সাক্ষী দেবে এবং মা ছেলের মা মেয়ের সম্পর্কে ফাটল ধরবে সাধারণ এক অবৈধ সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা এটা কখনো চাই না। ইমাম মুয়াজ্জিন দোষী হোক সেটাও আমরা চাই না। মূলত যারা এই কাজটি করেছে তাদের মুখ উন্মোচন হোক, অবশ্যই আপনারা সেটাও চেয়ে থাকেন। ভিডিওটি শেয়ার করে দিন, প্রতিবাদে অংশগ্রহণ করুন। কেননা আমি ভিডিও বানিয়ে প্রতিবাদ করছি, আপনারা ভিডিও যারা বানাতে পারেন না তারা ভিডিওটি শেয়ার করে দিয়ে প্রতিবাদ করুন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।